উত্তরাঞ্চলে যতগুলো জমিদার ছিলেন তার ভিতরে সবথেকে প্রভাবশালী জমিদার ছিলেন এই বলিহার জমিদার। আজকে আমি এসেছি এই বলিহার জমিদার বাড়িতে, জানাবো অজানা ইতিহাস ও ঘুরে ঘুরে দেখাবো এই জমিদার বাড়িটি। এটা হচ্ছে বলিহার রাজবাড়ির মূল দরজা। আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ইতিহাস থেকে জানা যায় গেটের দুই তলায় প্রহরীরা পাহারা দিত এবং রাজা তাদের থাকার ব্যবস্থা করেছিল। সনাতন ধর্মীরা পুজো করে থাকেন বলেই এখানে নতুন করে কিছু কাজ করা হয়েছে। নওগাঁ জেলা শহর থেকে 14 কিলোমিটার দূরে বলিহার ইউনিয়নে প্রাচীন বলিহার রাজবাড়ি অবস্থিত। এখন আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের মেইন ফটো। এত সুন্দর কারুকার্য দেখে আমি অবাকই হলাম। এটা দেখে খুব ভালোভাবে আন্দাজ করা যায় রাজার অতীত জৌলসের বিষয়টি। মন্দিরের দেওয়ালে থাকা মূল্যবান কারুকার্য মন্দিরের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছেন। দোতলা জমিদার বাড়ির সামনে আছে বিশাল আকারের তোরণ এবং ভিতরে আছে নাট মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির ও দুটি শিবলিঙ্গ। তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরের প্রবেশ পথের হাতের ডান পাশেই দেওয়ালে রয়েছে রাজাদের ছবি। রাজাদের ছবি দেখে বুঝতে পারলাম প্রাচীন যুগে ক্যামেরার প্রচলন ছিল। ভিতরে প্রবেশ করে দেখতে পারলাম বিশাল একটা আঙিনা, চারপাশে রয়েছে কক্ষ, এক একটি কক্ষ যেন এক একটি মন্দির। এখানে মোট 17টি কক্ষ রয়েছে, যেগুলোতে এখনো পুজো করা হয়। 1823 সালে বলিহার জমিদারের রাজেন্দ্র লোকান্তরিত হওয়ার পূর্বে বলিহার রাজবাড়ির দুর্গা মন্দিরে রাজা রাজেশ্বরী দেবীর অপরূপা পিতলের মূর্তি প্রতিষ্ঠিত করেছিলেন। বিভিন্ন সময় কয়েকজন জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বলিহার জমিদারিত্ব পালন করেছিলেন। সর্বশেষ দেশ বিভাগের সময় বলিহার জমিদার রাজার বিমলেন্দ্র রায় ভারতে চলে যান। রাজার পরিবারের অন্যান্য কর্মচারীরা বলিহার রাজবাড়ি দেখাশোনার দায়িত্ব নেন। রাজার নাম অনুসারে এলাকায় গড়ে উঠেছে বলিহার কলেজ, বলিহার উচ্চ বিদ্যালয় ও বলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় তার মধ্যে উল্লেখযোগ্য। পূর্বে রাজবাড়ির একটি ভবন বলিহার উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষ হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু নতুন স্কুল ভবন নির্মিত হওয়ায় রাজবাড়ির ভবনটি এখন পরিত্যক্ত। এবার আমরা রাজার বাসভবনে প্রবেশ করলাম। ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সতর্কতা দেওয়া রয়েছে ভবনের গায়ে। ভবনের সবগুলো দরজাই বন্ধ রয়েছে, তাই রাজবাড়ির ভিতরের অংশটুকু আপনাদের দেখাতে পারলাম না, তাই চারপাশে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ইতিহাসে রয়েছে মুঘল সম্রাট আকবর 12 ভূঁইয়াদের প্রধান নেতা ঈশা খাঁকে দমন করার জন্য তার সেনাপতি মানসিংহকে বাংলায় পাঠান।
মানসিংহ তার সৈন্য সামন্ত নিয়ে আস্তে আস্তে বলিহারে এসে ক্লান্ত হয়ে পড়েন। তারপর তিনি এখানে কিছুদিন অবস্থান করার সিদ্ধান্ত নেন। বিশ্রামের পাশাপাশি বলিহারে বসে গুপ্তচর পাঠিয়ে 12 ভাইদের খোঁজ খবর নেওয়াই তার ছিল অন্যতম উদ্দেশ্য। সেই সময় বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম চলছিল। সৈন্যরা বেশি দিন কোনো কাজ না করলে অলস হয়ে যেতে পারে। এই ভেবে সেনাপতি মানসিংহ সৈন্যবাহিনী দিয়ে 330টি দিঘি ও পুকুর খনন করে নেন। তার মধ্যে মালাহার, বলিহার, সীতাহার, অন্তাহারের দিঘি উল্লেখযোগ্য। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালার দরজা সহ বিভিন্ন সামগ্রিক লুট হয়ে যায়। বলিহারের 9 চাকার রথ এই অঞ্চলে প্রচলন ছিল। প্রাসাদের কিছুটা দূরেই ছিল বিশাল বাগান বাড়ি, সেখানে নিয়মিত জলসা বসত। বলিহার রাজাদের মধ্যে অনেকেই ছিল উচ্চ শিক্ষিত। রাজা কৃষ্ণনাথ রায়বাহাদুর ছিলেন একজন লেখক। তার লেখা গ্রন্থগারের মধ্যে কৃষ্ণচন্দ্র গ্রন্থবলীর প্রথম এবং দ্বিতীয় খণ্ড অন্যতম। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।